আজকে আমরা লূত আলাইহিস সালামের সম্পর্কে শ্রবণ করব। তো লূত আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচিতি এবং তার দাওয়াতের যেই ধরন ছিল, তার দাওয়াত সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন বিস্তারিতভাবে। হযরত সাইয়েদুনা লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন সাদুম বংশের নবী। তারা এমন একটা কম যারা আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদকে অস্বীকার করে তারা শিরক ও কুফরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। তিনটা গুনাহ তাদের বিশেষ করে তারা এই গুনাহের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছিল। প্রথম বিষয়টা হচ্ছে মাযাল্লাহ, তারা পুরুষে গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়েছিল। এরপর দুই হচ্ছে তারা প্রকাশ্যে লোকসম্মুখে তারা গুনাহের কাজ করত। 3 নম্বর বলা হয়েছে তারা রাহাজানির মধ্যে লিপ্ত ছিল। তো এই এত ভয়ানক যে গুনাহগুলো, যা আল্লাহ তাআলার নাফরমানক কাজগুলো তারা তাদের জীবন দ্বারা অতিবাহিত করেছিল। তো এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাকের নবী হযরত সাইয়েদুনা লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তো আল্লাহ পাকের নবী তাদেরকে কি করলেন? দাওয়াত দিলেন, নেকির দাওয়াত দিলেন, তো তাওহীদের দাওয়াত দিলেন। এই বিষয় কোরআনুল কারিমে আলোচনা এসেছে আয়াতে মুবারাকা সূরা শুআরার মধ্যে 162 থেকে 165 নম্বর মধ্যে, যার সারাংশ আমি কিছুটা বলবো। আল্লাহর নবী সাইয়েদুনা লূত আলাইহিস সালাম তার কওমকে বলতেছে যে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। তো এভাবে করে আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তিনি তার কওমকে দাওয়াত দিলেন। এরপর আয়াতে মুবারাকা এসেছে সূরাতুল আরাফের মধ্যে 80 নম্বর 81 নম্বর আয়াতের মধ্যে, যার সারাংশ বলছি আমি কানজুল ঈমান থেকে, যার অনুবাদ, তোমরা এমন নির্লজ্জ কাজ করছো, পৃথিবীতে তোমাদের পূর্বে এই ধরনের কাজ কেউ করেনি। তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাদ দিয়ে মাযাল্লাহ পুরুষদের সাথে তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছো, বরং তোমরা সীমা অতিক্রম করছো। তারা এই বাণীকে তারা কর্ণপাত না করে চলবে, তারা আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করতে লাগলো এবং তারা আল্লাহর নবীকে এমনভাবে ঠাট্টা মস্করা করলো যে আল্লাহর নবী অন্তর মধ্যে কষ্ট পেয়ে গেলেন। তারা পূর্বের যে ধ্বংসপ্রাপ্ত কম ছিল তাদের মতো ঠিক তারা একই কথা বলতে লাগলো আল্লাহর নবীকে যে হ্যাঁ, তুমি যদি সত্যিই নবী হও তাহলে তুমি আমাদেরকে আযাব দিয়ে দেখাও। তো আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ তাআলার দরবারে তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন, কিন্তু এই জাতি হেদায়েতের যোগ্য ছিল না। সোহেল ভাই, এই কওম যখন সীমা অতিক্রম করে ফেললো তখন আল্লাহ তাআলার তরফ থেকে আযাবের ঘোষণা হয়ে গেল। এমন আযাব যে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হলো এবং ওই কওমকে এমনভাবে নিশ্চিহ্ন করা হলো যে পরবর্তীতে তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সর্বশেষ তাদেরকে এমন আযাব দেওয়া হলো তারা নিশ্চিহ্ন হয়ে গেল।